বানায়া দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন নবী গো আমি আল্লাহকে এমন এমন নিয়ামত দিব, আপনি চাওয়ার আগে এমন নিয়ামত দিব যে আপনি নিয়ামত পাইয়া খুশি হইয়া যাবে। চাওয়া সারা আমার নবী আরশে আল্লাহর মেহমান। ও দোস্ত, কোরআনে পাকের ভিতরে মেরাজের দুইটা পাঠ বলেছি। একটা পাঠ হলো ইসরা, সমতল থেকে সমতল। কোরআনে পাকের ভিতরে ইসরার কথা আছে। মেরাজ মসজিদুল আকসা থেকে আরশের ভ্রমণ, এর কথা কোরআনে পাকের সূরা বনী ইসরাঈলে নাই। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটা হলো ইসরা, পবিত্র। সুবহান মানে পবিত্র ওই সত্তা, যে সত্তায় আসরা বিআবদিহি রাত্রি বেলার ভ্রমণ করাইছেন তার বান্দা নবী মুহাম্মদকে মিনাল মাসজিদুল হারাম খানায়ে কাবা থেকে ইলাল মাসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই এতটুকু সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আছে। এটা মেরাজের মেরাজ পাঠ না ইসরার পাঠ? কোন পাঠ? ইসরা। কোন পাঠ? ইসরা। সমতল থেকে সমতল। উপরের কথা কোরআনে নাই। হ্যাঁ, সূরা নাজমের মধ্যে আছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই জায়গার কথা কেউ কেউ বলছেন আরশের কথা, তবে কেউ কেউ বলছেন এটা আরশের কথা না, এই জন্য স্পষ্ট না। তবে মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মক্কা থেকে ফিলিস্তিন যে গেছেন এর মাঝে কোনো সন্দেহ, এটা যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না। এটা যদি কেউ অস্বীকার করে কি থাকবে না? ঈমান থাকবে না। কারণ এটা স্পষ্ট যে আজকের প্রেক্ষাপট হলো আজকের দিনগত রাত্রি, আজকের রজব মাসের 26 তারিখ, দিনগত রাত্রি এশার থেকে ফজরের ভিতরে কোন এক টাইমে 1400 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ভ্রমণ, যাকে মেরাজে রাসূল বলা হয়, এটার সামনে রাখা আলোচনা শুরু করব। আলোচনার ফাঁকে ফাঁকে আরো যত প্রেক্ষাপট রাস্তাঘাটের ভ্রমণ আলোচনা হবে ইনশাআল্লাহ। মেরাজের দুইটা পাঠ আছে। একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ। ইসরা আরবি শব্দ, সময় কম দেখে আমি ভূমিকায় কথা বলছি না, ডাইরেক্ট আলোচনা চলছে। আসর থেকে মাগরিবের ভিতরে মাত্র 35 মিনিট সময় আছে। তো ইসরা বলা হয় রাত্রিবেলা কেউ যদি এক সমতল থেকে আরেক সমতল জায়গায় ভ্রমণ করে এবং ভ্রমণটা রাত্রিবেলা হয়, তাকে আরবিতে বলা হয় ইসরা। ইসরা কাকে বলে আমরা একটু খেয়াল করি। রাত্রিবেলায় সমতল থেকে আরেক সমতলের দিকে ভ্রমণ যাওয়া তাকে বলা হয় ইসরা। যেমন আমরা যদি রাগদারা এলাকা থেকে এশার পরে রওনা দিয়া ঢাকা যাই, এটাকে বলা হয় ইসরা। রাত্রি থেকে রাত্রিবেলায় সমতল থেকে সমতল, সিলেট আর ঢাকা সমান সমান জায়গা, রাত্রিবেলায় ভ্রমণ ইসরা। আরেকটা হলো সমতল থেকে উপরে, তাকে বলা হয় মেরাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের দিন গত রাত্রি 1400 বছর আগে
সমতল থেকে সমতল, খানায়ে কাবা থেকে মসজিদুল আকসা, এবং মসজিদুল আকসা থেকে উপরে সমতল থেকে ঊর্ধ্বগমন, দুটা ভ্রমণ, দুটা টোর এই রাত্রে নবীজির জীবনে ঘটছে। এবং এইটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর ইতিহাসের সমস্ত মখলুকাতের মাঝে সবচাইতে সম্মানের বাহক, সম্মানের উপহার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেই ঘটনা ঘটছে কোন নবীর জীবনেও ঘটে নাই, কোন রাসূলের জীবনেও ঘটে নাই, কোন ফেরেশতারাও এই ভ্রমণ তাদের কপালে জুটে নাই। একমাত্র আমার আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই ঘটনা ঘটছে যা পৃথিবীর আর কোন মখলুকাতের ব্যাপারে ঘটে নাই। এই জন্য এই মেরাজের ঘটনাকে নবীজির নবুয়তের উৎকৃষ্ট প্রমাণ, নবীজির শ্রেষ্ঠত্বের প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে আরশে মুআল্লার ভ্রমণে গেছেন, অথচ আরশে মুআল্লায় যাওয়ার জন্য সমস্ত নবীরা ব্যাকুল ছিলেন, সমস্ত নবীরা কান্নাকাটি করছেন, হাজার হাজার রাকাত নামাজ পড়ছেন, তাকবীরাত করছেন, চেষ্টা করছেন। যেভাবে বঙ্গভবনে যাওয়ার জন্য আওয়ামী লীগের ভাইরা অনেক তাকবীর করছে, অনেক চেষ্টা করে, সবার যাওয়া হয় না। আরশে মুআল্লায় যাওয়ার জন্য অনেক নবীরা চেষ্টা তাকবীর করছেন, আল্লাহু আকবার কান্নাকাটি করছেন, হাজার হাজার রাকাত নামাজ পড়ছেন, রাতকে রাত সিজদার মধ্যে কাটায়া দিয়েছেন আল্লাহ আরশে মুআল্লায় যাব। কিন্তু আল্লাহ পাক কোন নবীকে আরশে মুআল্লার মেহমান বানান নাই, কোন নবীকে আরশে মুআল্লার ভ্রমণকারী বানান নাই। বিশেষ করে যেই সমস্ত নবী বেশি বেশি কান্নাকাটি করেছেন, আল্লাহ পাক তাদেরকে সান্ত্বনার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আশপাশে বিভিন্ন জায়গায় ঘুরাইয়া সান্ত্বনা দিয়া বাড়ি পৌঁছাইয়া দিয়েছেন। মূসা নবী তুর পাহাড়ে, মূসা নবী আরশে যাওয়ার জন্য বেশি কাঁদছেন, আল্লাহ তুর পাহাড়ে নিয়া কথা কইয়া সান্ত্বনা দিয়া বাড়ি পাঠাইয়া দিয়েছেন। ইউসুফ নবী কান্নাকাটি বেশি করেছেন, কুয়ার তল দেশে নিয়া সান্ত্বনা দিয়া বাড়ি পাঠাইয়া দিয়েছেন। হযরতে ইউনূস নবী বেশি কান্নাকাটি করেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে ঢুকায়া সাগরের তল দেশ ঘুরাইয়া বাড়ি পাঠাইয়া দিয়েছেন। সুলাইমান নবী বেশি কান্নাকাটি করেছেন, জমিন থেকে ৩-৪ কিলোমিটার উপরে উঠাইয়া তখতে সুলাইমানি দিয়া ভ্রমণ করাইয়া বাড়ি পাঠাইয়া দিয়েছেন। এরপরেও প্রথম আকাশের উপরে কাউরে নেন নাই। কারণ কেন নেন নাই? যত কারণে অন্য নবীরে নেন নাই, আরশে মুআল্লার ভ্রমণ যারবার মতো ক্ষমতা কোন নবী রাসূলের মাঝে নাই। কোন নবী রাসূলের মাঝে উপরে আগুনের জগৎ আছে, আইসের জগৎ আছে। আগুনের জগতে ঢুকবার সাথে সাথে বললে চাই জ্বলে চাই, আইসের জগতে ঢুকবার সাথে সাথে আইস লড়বার কায়দা নাই। আরো অনেক জগৎ, তুফানের জগৎ, যেখানে যে কোনো জিনিস গেলে বাতাসে ছিন্ন ভিন্ন করে ফেলে, এই জগৎটাও আছে। এই জগৎ যারবার মতো ক্ষমতা কোন নবীর মাঝে, কোন মানুষের মাঝে, কোন ফেরেশতার মাঝে, তবে দেওয়ান বাগির মাঝে আছে। বেটায় নকই মেরাজও যায়, হে নকই মেরাজও যায়। আমার হাতে সময় নাই, বুঝাইবারও টাইম নাই। এতটুকু বুঝেন, কোন নবী যারা আল্লাহ পাকের একেবারে কাছে, এর চাইতে কাছে কোন ফেরেশতাও না।
আল্লাহর একেবারে কাছের হয়েও হাজার হাজার রাকাত নামাজ পড়া যাওয়া হয় নাই, যাওয়ারও ক্ষমতা নাই, কিন্তু কান্নাকাটি করছেন সান্ত্বনার জন্য, আশপাশ ঘুরাইয়া বাড়ি পৌঁছাইয়া দিয়েছেন। মনে করেন আপনি ডাকাত যাবেন, রেডি হচ্ছেন, কাপড় পিনতেছেন, পড়তেছেন, আপনার বাচ্চা কাছে বইয়া কান্দে। মা জিজ্ঞাসা করে কান্দস কেন? বলে আমি আব্বার সাথে ডাকাত যাইতাম। 3 বছর 2.5 বছরের বাচ্চা বাবাকে রেডি হতে দেখলে সেও কান্নাকাটি করে ডাকাত যাইত। কিন্তু বাচ্চা কি ডাকাত যাওয়ার মতো ক্ষমতা আছে? জুড়ে বলেন। হে মারে বাদ দিয়া, গরের সবরে বাদ দিয়া 2.5-3 বছরের বাচ্চা বাপের সাথে ঢাকায় যাওয়াটা সম্ভব না। কারণ লং জার্নি, 8 ঘন্টার জার্নি বাবা যাইরা নিতে পারলেও 2.5-3 বছরের বাচ্চায় বরদাস্ত করতে পারবে না। বমি করতে করতে কিয়ামত তারে হাসপাতালে ভর্তি করতে হবে। আর যাওয়া তো বহুত দূরের কথা, গাড়িতে উঠা তো বহুত দূরের কথা। ফয়লাই তো রাজদারা থেকে যখন ছেলেরে লইয়া দয়ামে যাইব বাস স্টেশনও, দয়ামের গিয়া বাচ্চা একটু করে কহো আব্বা আম্মা কই মাথুন লিখি, এই যে কান্দা শুরু হইব, পরে বাপে আবার ফিরে লইয়া আওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু হলো মারে সারা সম্ভব না, আবার ঢাকার লং জার্নি সম্ভব না। এই জন্য চালাক বাবা যারা চুরি কইরা বিভিন্ন বুঝ দিয়া যায়, এর চাইতে বুদ্ধিমান যারা বাচ্চারা লইয়া কুলো কইরা কাপড় পরাইয়া ফুকরির ওভারও যে দোকান আছে অননিয়া চকলেট চিপস বিভিন্ন জিনিস দিয়া যখন ছেলেরে দেয়, হে নাচ্চা নাচ্চা বাড়ি যায়, মনে মনে গুলিস্তান থেকে মার্কেট করে লইয়া যায়। কথা বলেন ঠিক কি? এই যে আমার বাচ্চা যাওয়ার লাগে কান্দে, আজকে কই কাছে আছে, পরে আবার হাজিপুর পরে যাবো হবিগঞ্জ, হাজিপুর যাওয়ার পথে দিয়া যাইতাম কি পারবো। তো বুঝাইতাম চাইলাম কি, যেভাবে ছোট বাচ্চা ঢাকা যাওয়ার জন্য কান্দেন, সামর্থ্য নাই তার যাওয়ার, এই জন্য চালাক বুদ্ধিমান বাবারা এলাকার দোকানে নিয়া মজা কিনা বাড়ি পাঠায়া দেয়। হেও মজা লইয়া যে যায়, পিছন দিকে ফিরা যায় না, মনে মনে ঢাকার গুলিস্তান থেকে মার্কেট কইরা লইয়া যায়। ঠিক একই ভাবে নবীরা আর সে আল্লাহর ভ্রমণ জানতে পারবেন না, আল্লাহ পাকের জানা। এর জন্য এরপরেও যখন বেশি বেশি কান্নাকাটি করেছেন, আল্লাহ পাক বাচ্চাকে যেভাবে এলাকার দোকানে নিয়ে বাড়ি ফিরাইয়া দেয়, যারা নবী যাওয়ার ক্ষমতা নাই কিন্তু কান্নাকাটি করেছেন, আল্লাহ পাক এদেরকে কাউকে তুর পাহাড়ে নিয়ে মজা দিয়া বাড়ি পাঠাইয়া দিয়েছেন, কাউকে তুর পাহাড়ের মধ্যে নিয়ে পাঠাইয়া দিয়েছেন, কাউকে মাছের পেটে নিয়ে সাগর ঘুরাইয়া বাড়ি পাঠাইয়া দিয়েছেন, কাউকে তখতে সুলাইমানি দিয়া জমিনের উপরে কয়েক কিলোমিটার চক্কর দেওয়া বাড়ি পাঠাইয়া দিয়েছেন, কাউকে কুয়ার তল দেশে পাঠাইয়া আবার বাড়িতে পাঠাইয়া দিয়েছেন। এরাও যে এতটুকু গিয়ে আইছেন, মনে মনে আরশে মুআল্লা দেখে আইছি। অন্য কোন নবীর আরশের মেহমান বানাইছেন, এরা চাইছেন যাইতে পারেন নাই। আমার নবী কোনদিন আরশে যাওয়ার জন্য চান নাই। চাওয়া সারা আল্লাহ পাক আমার নবীকে আরশে মুআল্লার মেহমান। কুরআনের বর্ণনা, মক্কা থেকে ফিলিস্তিন গেছে, মসজিদুল আকসায় গেছে। এবার যাওয়াটা এইটুকু যাওয়া আলোচনা শুরু করার আগে দেখেন আল্লাহ পাক এই কোরআন শব্দ এখানে না রাখলে একটা রাওয়াল দিলে ভালো ভালো হাঁটুটার উপরে থাকতো, বুঝছেন? আচ্ছা খেয়াল করে শুনি, একজন গেলে ভাই খেয়াল করে শুনি। আজীব কারবার, কোরআনে পাকে অসংখ্য ঘটনা আছে। কোন ঘটনা শুরু করতে আল্লাহ সুবহান দিয়া শুরু করেন, বেশিরভাগ ঘটনা আল্লাহ শুরু করছেন আলহামদুলিল্লাহ। সূরা কাহফের ঘটনা শুরু করছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। অসংখ্য ঘটনা আলহামদুলিল্লাহ দিয়া শুরু করেছেন, সুবহানাল্লাহ দিয়া কোরআনের কোনো ঘটনা শুরু হয় নাই। একমাত্র কোরআনে পাকের ওই ঘটনা সুবহান দিয়া শুরু হয়েছে, যেটা নবীজির জীবনে ঘটে গেছিল, ঐতিহাসিক ঘটনা।
যাকে মেরাজের ঘটনা বলা হয়, এই ঘটনাটা আল্লাহ সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। আমরা সুবহান কোন জায়গায় বলি? সুবহানাল্লাহ কোন জায়গায় বলি? যেটা আমরার ব্রেইনে বুঝে ইতার মাঝে সুবহানাল্লাহ বলে না। ব্রেইনে বুঝে আয় না এমন ঘটনা ঘটলে সুবহানাল্লাহ বলে। পাথর না দেখি ফাঁকি উড়াল দিছে দেখলে কেউ সুবহানাল্লাহ বলে না, কারণ ফাঁকি তো উড়াল দেই। পাথর না দেখি মুরগিও লাভ দিয়া এক কেয়ার থেকে আরেক কেয়ারে গেছে, এটা অসম্ভব না, ডাক না আছে। কিন্তু কেউ যদি রাগ দাঁড়ার যদি মানুষে দেখে গর্বর থেকে মানুষ একটাই উড়াল দিয়ে উপরে দিয়ে যায়, দেখে কি বলবে? সুবহানাল্লাহ। কারণ মানুষ তো উড়াল দেওয়ার সম্ভাবনা নাই, অসম্ভব। এই অসম্ভব কাপ সম্ভব হতে দেখলে সুবহানাল্লাহ। বাঘের উপর সুয়ার হওয়া সম্ভব হয় না। বাঘের কাছে যাওয়ার আগে গার ভাঙ্গা রক্ত খাইলাই, কিন্তু এরপরেও যদি দেখা যায় কোন মানুষ বাঘের উপর সওয়ার হইয়া যায়, অসম্ভব কার সম্ভব দেখলে সুবহানাল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? 50 কেজির বস্তা চাউল টাটকা জোয়ানে বইয়া লইয়া যাওয়া কষ্ট হয়, এর মাঝে যদি দেখা যায় 50 কেজির বস্তার চাউল 5 বছরের বাচ্চায় মাথায় করে লইয়া যায়, এটাও সম্ভব হইছে। সুবহানাল্লাহ। মাতুন না দেখি তাহলে সুবহানাল্লাহ কোন জায়গায়? অসম্ভব কোন কাজ সম্ভব হইতে দেখলে সুবহানাল্লাহ। তো মেরাজের ঘটনা সুবহান দিয়ে শুরু করে বুঝাইয়া দিলেন যে এর ভিতরে যত কথা আছে সব কথা চুনলেই দেখবা অসম্ভব। যখন অসম্ভব দেখবা খালি সুবহানাল্লাহই বলতে পারবা। অর্থাৎ এই কিচ্ছাটাই সুবহানাল্লাহর কিচ্ছা। এই কিচ্ছাটাই কিসের কিচ্ছা? তাহলে সুবহান দিয়া বুঝাইয়া দিলেন মেরাজের পুরা কিচ্ছা ব্রেইনে বুঝবার জিনিস না, না বুঝবার জিনিস। বুঝে যায় না, বুঝে ধরে না, এই কিচ্ছা হলো মেরাজ। এই জন্য সুবহান দিয়া শুরু। সুবহানের আরেকটা অর্থ আছে আল্লাহ পবিত্র। পবিত্র মানে সবকিছু থেকে পবিত্র। সবকিছু মানে আল্লাহ দোষ ত্রুটি থেকে পবিত্র। এটা ব্যাপক অর্থ। দোষ ত্রুটি, আল্লাহর কোনো ত্রুটি নাই, আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ পারেন না এমন কথা থেকে পবিত্র। আল্লাহ সব পারেন। আল্লাহ কি জুড়ে বলেন? সব মাথায় না কেমন পারেন না, আল্লাহর মাঝে এই কথা চলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব পারেন। কোরআনে পাকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবকিছুর ক্ষমতা রাখেন, পারেন না এমন জিনিস আল্লাহর মাঝে নাই। কিন্তু পারে না এমন জিনিস আমরা মাঝে আসেনি? আছে অসংখ্য জিনিস। পারি না অসংখ্য জিনিস। পারি না আমরা অসংখ্য জিনিস। কি পারি না? মাথায় বেদনা ধরছে, বেদনা ছাড়াইতাম পারি না। পেটে বেদনা ধরছে, বেদনা ছাড়াইতাম পারি না। ও ভাই, আশ্চর্যের কারবার। আল্লাহ আসমানি জমিনে আফাত বলিও, বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। গাড়ি যদি আনকন্ট্রোল হইয়া যায়, আমরা কন্ট্রোল করতে পারি না। রাস্তা দিয়া যাইতেছি, রাস্তা যদি মাটির হয়, বৃষ্টি চলে, পাও যখন ফিসলে নিজের আটকায় রাখতে পারে না। পারি না আমরা কোটি কোটি জিনিস আছে। আমরা উড়াল দিতাম পারি না, আসমানও যাইতাম পারি না। ও ভাই, পানির নিচে ডুব দিয়া 1 ঘন্টা থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পানির নিচে ডুব দিয়া 1 ঘন্টা থাকতাম পারি না। এরকম অসংখ্য জিনিস আছে না নাই? আছে। একদিন এক ব্যক্তি সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আইছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি আয়া, নাস্তিক ব্যক্তি আয়া কয়, হুজুর
আপনারা ওয়াজে বলেন মানুষ পারে না, আমার দাবি হইল পারে না এমন কথা মানুষের মাঝে নাই। চেষ্টা করলে মানুষ সবটা পারে, চেষ্টা করলে মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নাস্তিক, তারে কোরআনের আয়াত আর হাদিস দিয়ে বললে কাজ হইতো না, হে তো আয়াত হাদিস মানে না। তারে বলেন তুমি কি সব পারো? বলে আপনি দেখতে পারেন না, সব পারি আমি। সব পারো? ঠিক আছে, দাঁড়াও। দাঁড়াইছি, ডান হাত তুলা দাও, তুলা দিছি। বাম হাত তুলা দাও, তুলা দিছি। ডাইন ফাও তুলা দাও, তুলা দিছি। এবার বললেন বাউ ফাও তুলা দাও, মাত্র বাউ ফাও। এখন ডাইন ফাও লামাইয়া তুলা, না না না, ডাইন ফাও উপরে রাখতো, ডাইন ফাও উপরে রেখে বাউ ফাও তুলো। কয় হারি না, তুই তো কইলে চেষ্টা করলে ভালো, চেষ্টা কর। পারবো নি? মাতুরা দেখি পারি না আমরা, এমন অসংখ্য জিনিস আছে, কিন্তু আল্লাহ পাক পারেন না এমন কোন জিনিস। জুড়ে বলেন। এখানে একটা জটিল প্রশ্ন আছে। বাউলা কিছু নাস্তিক আছে, বাউলা গান গায়, বাউলা পার্টি যারা, এরা বেশিরভাগ নাস্তিক থাকে। ওই ভাটি অঞ্চলের এক বাউলা আমার এক সাথীকে প্রশ্ন করছে, তোমাদের কোরআনে আছে তোদের আল্লাহ সব পারে না এমন কোন জিনিস নাই। ও হুজুর, আল্লাহ যদি সব পারে তাহলে বলো আল্লাহ কি পারবে নি আরেক আল্লাহ বানাইতে? এমন ডাটা প্রশ্ন আছে। যদি কইন আল্লাহ পারে, তে তো আল্লাহ দুইজন। যদি বলেন আল্লাহ পারে না, তাহলে আল্লাহ সব পারে না। আল্লাহ পারবেনি এমন একটা পাথর বানাইতে, নাউজুবিল্লাহ, যেই পাথরের নিচে সাফা কইরা আল্লাহ নাউজুবিল্লাহ মারা যান। নাউজুবিল্লাহ বলে। এটা নাস্তিকদের প্রশ্ন। এখন আপনার এই প্রশ্ন করার পর আপনি আটকে যাবেন। পারলে তো আল্লাহ নাই, আর না পারলে আল্লাহ সব পারেন না। কথা বলেন ঠিক কিনা? এইরকম অসংখ্য প্রশ্ন আছে যার সময় নাই বুঝাইবার, তবে তার উত্তরও জানার দরকার আছে না নাই? নাস্তিকে আমার দেশ পড়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দেয়, সামনের নির্বাচনে আল্লাহ যদি উলামায়ে কেরামে ক্ষমতায় বসায়া দেয়, নাস্তিকদেরকে তওবা করায়া মুসলমান না করা পর্যন্ত এই দেশে তাদেরকে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তোরে যে আল্লাহ বানাইছে, এই আল্লাহর যদি মানুষ না, তাহলে এই আল্লাহর জমিনও থাকবার তোর অধিকার নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বাবারে যদি বাবা হিসেবে না মানি, বাবার বাড়ি থাকবার অধিকার আমার। আল্লাহর জমিনও তাকস, আর আল্লাহরে মানুষ না, যে আল্লাহ জমিন সৃষ্টি করছেন এই আল্লাহরে না মানি না, আল্লাহর জমিনে কোনো নাস্তিক থাকবার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? ক্যালকুলেশন আগে বুঝেন, আল্লাহ সব পারেন, তার মাঝে কোনো সন্দেহ। আল্লাহ আরেক আল্লাহ বানাইবারও ক্ষমতা আছে, সন্দেহ নাই। তবে কথা হলো, আমার ক্ষমতা থাকলেই আমি এই কাজ করব, এটা জরুরি না। অনেক জিনিসের ক্ষমতা আছে, আমি করি না। আচ্ছা, এই মাঠে যারা আছেন মনে কষ্ট নিয়েন না, নাম ধরিয়ে বলতেছি না। আপনারা কি কেউ পারবেন স্টেজের মধ্যে আইয়া সকল কাপড় খুলে লেংটা হইতে? পারবেন না, কিন্তু ক্ষমতা আসেনি। ক্ষমতা বলেন, কাপড় খোলার ক্ষমতা নাই। ক্ষমতা না হলে বাথরুমে কেমনে বলেন? কাপড় খুললা লেংটা হওয়ার ক্ষমতা আছে, কিন্তু স্টেজের মাঝে আমি এই ক্ষমতা প্রয়োগ করব না। গত স্বৈরাচার আমলের শেখ হাসিনা পালাইয়া যাওয়া বউ, মা বেজারেছ নাকি? বেটা কবিতা বানাইছে, ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই বড় হও, বুঝা গেছি আসলে তুমি আমার নও। আমি এইদিকে যাইতাম না, সময় কম। স্বৈরাচার বলতে আবার সব আওয়ামী লীগ যারা, এদেরকে আমি স্বৈরাচার মনে করি না। আমি আমার দুস্থ বন্ধুদের মধ্যে অনেক আওয়ামী লীগের পাইছি, এর দলীয় পথ ছাইরা দিছে, তবুও নাস্তিকদের কথা শুনছে না।
সে বলছে আমার দলে যদি কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয় দলকে 3 তালাক দিতে রাজি। আমি ইসলাম আচার পালানোর পরে অনেক আওয়ামী লীগ ভাইদের বাড়ি হামলা হইছে, দোকানে হামলা হইছে, এগুলার পক্ষে আমি ছিলাম না। আমার মসজিদে জোরালো কঠিন ভাবে বক্তব্য দিছি, কয়েকটা মুসল্লি দাঁড়ায়া গেছে, আমি খুব খুব কঠোর ভাবে দমন করে বলছি। আমি এই মঞ্চে বসছি, এই মিম্বরে বসছি হক কথা বলার জন্য। বিএমপি যদি অন্যায় করে এটাও বলবো, আমার বাবা যদি অন্যায় করে এটাও বলবো। কথা বলেন ঠিক কিনা? বারা আমার ক্যালকুলেশনে বুঝাইতে চাইলাম স্বৈরাচার আমলো 3টা নির্বাচন হইছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। আতেন না দেখি যারা দামি নির্বাচন মানে চুরির নির্বাচন বলা হয়। আচ্ছা এই 3 নির্বাচন আস্থা দেশের মানুষের দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দেওয়া, কিন্তু প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি কি মানছেন? কিন্তু মানার কি ক্ষমতা ছিল? ছিল, কিন্তু করে নাই। ঠিক একইভাবে আল্লাহর সবকিছু করবার ক্ষমতা আছে, আল্লাহ আরেক আল্লাহ বানাইবার ক্ষমতা আছে, আল্লাহ অস্ত্র বানাইবার ক্ষমতা আছে, কিন্তু এই কাজ ক্ষমতায় থাকলেও আল্লাহ করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ভাই বুঝাইতে চাইছিলাম, উত্তর পাইছেন নি? উত্তর পাইছেন নি? তাহলে আল্লাহর সবকিছু করবার ক্ষমতা আছে নি? হ্যাঁ, আল্লাহ আরেক আল্লাহ বানাইবার ক্ষমতা থাকলেই আল্লাহ 2 জন হয় না, আল্লাহ আরেক আল্লাহ বানাইবার পরে আল্লাহ 2 জন হইব। ক্ষমতা আছে কিন্তু বানাইছেন না। কথা বলেন ঠিক কিনা? মাতুন না দেখি আপনারা এখানে সুবহান দিয়া আল্লাহ আরেকটা জিনিস বুঝাইতেছেন, আমি সব পারি। মেরাজের কিচ্ছা পড়তে পড়তে দেখবে তোর ব্রেইনে ধরে না, যেই জায়গা গিয়ে দেখবে ব্রেইনে ধরে না, তোর দৃষ্টিতে হয় না, এমন কাজও আমি আল্লাহ পারি, এমন কাজও আমি আল্লাহ পারি। এটা বুঝাইবার জন্য সুবহান দিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও দোস্ত খেয়াল করে শুনি, মেরাজের প্রথম পাঠ মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবীজির ভ্রমণ। মুসলিম শরীফের riwayতের মধ্যে আছে আমার আপনার নবী দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শোয়া। উম্মে হানি নবীজির আপন চাচাতো বোন, আবু তালিবের মেয়ে। আবু তালিবের 3 ছেলে 1 মেয়ে ছিলেন। 3 ছেলের মাঝে 2 ছেলে মুসলমান ছিলেন, আলী আর জাফর। আর ছোট ছেলে আকিল আবু তালিবের মতো মুসলমান হন নাই, ওনার মেয়ে উম্মে হানি মুসলমান ছিলেন। 3-4 সন্তানের মাঝে আকিল ছাড়া বাকি 2 বোন 2 ভাই 1 বোন মুসলমান ছিলেন। উম্মে হানি নবীর বড় আশিক ছিলেন, পাগল ছিলেন, দেওয়ানা ছিলেন। উম্মে হানির ঘর খানায়ে কাবার একটু নিকটবর্তী, এই জায়গায় খানায়ে কাবা মনে করেন রাস্তা, ওই রাস্তার মধ্যে উম্মে হানির ঘর। ওখানে আমার নবীজি রাতে শোয়া। রজব মাসের 26 তারিখের দিন গত রাত্রিতে এশা থেকে ফজরের ভিতরে জিবরিল ফেরেশতা আসছেন, নবীকে ঘুম থেকে জাগাইছেন। ঘুম থেকে উঠাইয়া ওযু করাইয়া ঘরের ভিতরে নিয়া দরজা লাগাইয়া আল্লাহু আকবার নবীকে কাঁধে উঠাইয়া উম্মে হানির ঘরের ছাদ ভাঙিয়া ছাদ ফাটাইয়া উপর দিকে লইয়া গেছেন। কেন ছাদ ফাটাইয়া লইয়া গেলেন? দরজা দিয়া কেন নিয়ে আসলেন না? নবীকে প্রথমেই সিগন্যাল দিয়া দিলেন, নবী দুনিয়ার মানুষ দরজা দিয়া বের হইয়া যাওয়া স্বাভাবিক, উপর দিয়া ছাদ ভাঙিয়া যাওয়া অস্বাভাবিক। নবী গো দরজা দিয়া না নিয়া ছাদ খুললা নিয়া বুঝাইয়া দিলাম আজকের সব কর্মকাণ্ড হবে অস্বাভাবিক, আজকের সকল কর্মকাণ্ড হবে অস্বাভাবিক। ছাদ ফাটাইয়া খানায়ে কাবার পাশে নিয়া জমজম কূপের পাশে নবীকে শুয়াইয়া নবীর সিনা মুবারকের গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ছুরি দিয়া ফাইরা, কুদরতি ছুরি দিয়া ফাইরা আল্লাহু আকবার নবীজির কলব মুবারক বের কইরা জমজমের পানি দিয়া ধুইয়া আবার ওই কলবের ভিতরে নূর ঈমান হিকমত ঢুকাইয়া দিয়া আবার জাগাত রাখা আগের মতো কইরা দিয়েছেন। আল্লাহু আকবার। এই যে কথাটা বললাম জমজম কূপের পাশে নিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে নাভি পর্যন্ত ফারছেন, ফাইরা কলব বার করে দুইয়া যে রাখছেন। এটাকে আরবিতে বলা হয় শক্কে সদর, ফারসিতে বলা হয় সিনা চাক, বাংলাতে আমরা কই অপারেশন বা কাটাকাটি। নবীর জীবনে এটা ঘটছে না ঘটছে না? 4 বার ঘটছে। কয়বার? যদি বলেন কয়বার? মেরাজের রাত্রিতেও ঘটছে। আমি এক বয়ান শুনছি আমাদের দেশের এক বক্তা,
কিছু বক্তা আছে আমাদের দেশে, ইন্না বাদশা রাব্বিকাল আযাদ কয়, ইন্না বাদশা অর্থ বলে বাদশা। হায় হায় হায়, এদেরকে কেমনে যে স্টেজের মধ্যে বসায় আল্লাহ জানে। আরেক বক্তা নাম বললে সমস্যা নাই, কুষ্টিয়া বাড়ি, আমির হামজা ভাই, খুব মহব্বত করি। বেচারা দেখি একদিন বলতেছে নবীজির যে সিনা চা কইছে এটা কুরআনও নাই হাদিসও নাই। আমি আস্তা কুরআন দেখছি, হাদিস সব দেখছি, আঠায়া দেখছি, এটা ডাহা মিথ্যা কথা। নবীর সিনা চা কইছে, সিনারে বাইরা কলব বাইর করে দইছেন, এটা হুজুররা যা কয় মিথ্যা ডাহা, এগুলার কোনো অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে রেফারেন্স দিই, বুখারী শরীফ খণ্ড নম্বর 1, প্রথম খণ্ড, পারা নম্বর 15, খণ্ড নম্বর 1, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 558, হাদিস নম্বর 3749। বাবুল মেরাজ এখানে আছে। নবীজি বলেন, আমাকে জমজম কূপের পাশে নিয়ে ফাসাদরি, আমার সিনাকে ছিঁড়ছেন পারছেন, ও আখরাজা কলবি, আমার কলবকে বের করা হয়েছে, আমার কলবকে বের করা হয়েছে, ওয়া গাসালা কলবি বিমাই জমজম, আমার কলবে জমজমের পানি দিয়ে ধুইয়া দেওয়া হয়েছে, ওয়া আদখালা ফি কলবি ঈমানান ওয়া হিকমাতান, আমার কলবের ভিতরে ঈমান এবং হিকমত বইরা দিয়া তারপরে আবার আমার কলব জায়গা ঢুকায়া আবার সেলাই কইরা দিবেন। এটা আমার কথা না নবীর কথা? বুখারী শরীফের কথা। বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 558, হাদিস নম্বর 3749। ওই হাদিসের মধ্যে নবী নিজে বলেছেন, আমার সবচেয়ে সদর হইছে সিনা চাক হইছে। তবে বুখারী শরীফের মতো কিতাবের মধ্যে হাদিস থাকার পরেও কয়, আমি হাদিস আতাইছি, কুরআন আতাইছি, ভাইছি না। তা আপনি আতাইছেন ভাইছেন না, এটা তো হাদিসেরও দোষ না, এটা আপনার হাতের দোষ। কি এর দোষ? একটা গল্প শোনাই আপনাদের। বৌমা আর শাশুড়ি মা, আগের যুগে পানি আছে দূর থেকে আনা লাগতো। হ্যাঁ, আগের যুগে দূর থেকে পানি আনা লাগতো। আজীব কারবার। বৌমার শাশুড়ি মা গেছে, ঘটনাক্রমে বৌমা হলো লম্বা 7 ফুট, শ্বশুরি মা, আর বৌমা হলো 26 ইঞ্চি। শ্বশুরি মা 7 ফুট আর বৌমা যদি 26 ইঞ্চি হয় তাহলে আর তুইব 1.5 ইঞ্চি মাথায় না দিলে। বৌমা শাশুড়ি মা পানি আনতে গেছে, কলস বইরা দিয়া বৌমারে দিয়া কইছে, যাও এই কলসগুলা ওই জায়গা রাখিয়া দিও। বৌমা তো বাড়তি মানুষ, কলসের সমান বৌমা। কলস কষ্ট করে উঠাইছে, কান্দের মধ্যে উঠাইছে, কলসির মাথা কিন্তু মাথার উপরে দিয়া নামাইতে সময় কলসির মুখে ধরতে গিয়ে হার লাগিয়া ছিঁড়া, কলসির ভিতরে হার, স্বর্ণের হার ভরে গেছে। এখন আর যে বলছে পেটে কলসির মাঝে হাত ঢুকে আলি আল্লাহ পায় না। বউ মায়ের শ্বশুরি মাই জিজ্ঞাসা কিতাবে বলে, মা গো আমার হার পড়ছে ভাই না। বলে তুকাই সত্যি? বলে ওই না, কলসিত নাই। কলসিত নাই তো ফোর্সে কোন না, বলে কলসিত তে ফাঁস না নি। বলে না নাই তো ভাইতাম কোন, আসলে নাই না, লাগাল ভাই না। জুড়ে বলেন আছে লাগাল। যখন শ্বশুরি মাই কয় আরেকবার হাত দে, হয় না, আরেকবার হাত দে, 50 বার হাত ঢুকাইয়া কুল্লাইয়া হয় না। শ্বশুরি হাত ঢুকাইয়া কয় অনু। কি বুঝলেন? বৌমায় পাইছে না কেন? কলসির তলা আর যায় না। শ্বশুরি মায় পাইলে কেন? যে একবারে এমন লম্বা তলা ছিদ্র কইরা যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি বলে কুরআন হাদিস গাছাইয়াও নবীর সিনা চাক পাইছি না, তোর হাত বউর মতো বাড়তি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কুরআন হাদিসের তলায় পৌঁছে না আমাদের কওমিওয়ালাদের হাত শ্বশুরের মতো লম্বা। কথা বলেন ঠিক কিনা? তুই ফাঁস না, তোর হাত বাড়তি, হাত লম্বা কইরা লইয়া যাইবে। জোরে বলেন ঠিক কিনা? সিনা চাক আছে না নাই?
শখকে সদর আছে না নাই? 4 বার হইছে। কয়বার? আরো জোরে বলেন কয়বার? 4 বার। ভাইরা আমার, নবীজির সিনা বের কইরা, সিনার কলব বের কইরা ধইয়া ভিতরে ঢুকাইয়া আবার সেলাই করছেন। সেলাইয়ের কোনো দাগ নাই। এই যুগে সিজার হলে সেলাই করার পরে কিয়ামত পর্যন্ত দাগ থাকে। নবীজির সিনাটা ফাড়া হইল, আল্লাহু আকবার। কিন্তু সিনাটারে ফাড়ার পরে সেলাই যে করা হইছে একবারে আগের মতো জোড়া লাগছে, কোনো কাটার আলামত নাই, সেলাই আলামত নাই। এরপরে বুরাকের মধ্যে উঠে এবার আগে নবীজির সামনে একটা প্লেটের মধ্যে 2 গ্লাস খাদ্যর পানীয় জিবরিল ফেরেশতা হাজির করলেন। 1 গ্লাসের মধ্যে মদ আর 1 গ্লাসের মধ্যে দুধ। জিবরিল ফেরেশতা হাজির কইরা বললেন, নবী এনিওয়ান, টেক এনিওয়ান, যে কোনো একটা ধরতে পারেন। আমার নবী সাথে সাথে দুধের গ্লাস হাতে ধরলেন। জিবরাইল বললেন আলহামদুলিল্লাহ। নবী বললেন কেন আলহামদুলিল্লাহ বললেন? বলে আজকে আপনি যদি দুধের গ্লাস না ধইরা আপনি যদি মদের গ্লাস ধরতেন, আপনার উম্মতরা বেশি অংশ পথভ্রষ্ট হইতো, জাহান্নামী হইতো। যেহেতু দুধের গ্লাসের মধ্যে হাত দিয়েছেন, আপনার উম্মত বেশিরভাগ সোজা পথে, দুধের মতো সাদা পথে থাকবে। এরপরে বুরাকের মধ্যে সুয়ার করাইয়া মসজিদুল আকসায় নিয়ে গেছেন। সময় কম, ওই জায়গায় নামাজ পড়াইছেন নবী। উপরের দিকে গেছেন, প্রথম আকাশ পাড়ি দিয়া, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহে মাহফুজ পাড়ি দিয়া, লক্ষ লক্ষ জগৎ পাড়ি দিয়া, 70,000 পর্দা পাড়ি দিয়া, আল্লাহু আকবার দোনোজানের সরদার আরশে মুআল্লার মধ্যে গেলেন। আল্লাহ পাকের কাছে গেলেন। কতটুকু কাছাকাছি? মাইকের স্ট্যান্ডার একজন বক্তা যতটুকু কাছাকাছি, আমার আল্লাহ আর রাসূল ওই দিন এর চাইতেও আরো কাছাকাছি। কথা চলতেছে, সময় যেহেতু কম, মেরাজ থেকে আল্লাহ রাসূল ওই জায়গায় গিয়া আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ কইরা আমাদের জন্য 4টা জিনিস আনছেন। কয়টা? জুড়ে বলেন কয়টা? 4টা জিনিস আনছেন। একটা হলো নামাজ, আরেকটা হলো তওবা ইস্তেগফার, আরেকটা হলো সূরা বাকারার শেষের 2 আয়াত, আর আরেকটা হলো নবী যখন আল্লাহ পাকের সামনে গেছেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া লইয়া যায়। ও বন্ধু মুহাম্মদ, তোমাদের দুনিয়ার পৃথিবীর নিয়ম, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া লইয়া যায়। ও বন্ধু মুহাম্মদ, তোমার বন্ধু আল্লাহর বাড়িতে আইলাই, আল্লাহর জন্য কি হাদিয়া লইয়া আইছো? নবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনি তো দয়ামীরের ফুলকলির মিষ্টি ভালো পাই না, রাজমহলের মিষ্টিও ভালো লাগে না, রসমেলারও মিষ্টি ভালো লাগে না, ফুলকলির মিষ্টি ভালো লাগে না, বনফুলের মিষ্টি তো আপনি ভালো হয় না, এগুলো আপনার পছন্দ না, এই জন্য এগুলো আনছে না। আপনার জন্য আপনার যা পছন্দ এমন হাদিয়া লই আইছি। আল্লাহ বলেন দাও। নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। নবী ডাক দেন, আল্লাহ আপনার জন্য আমার জবান দিয়া যত ইবাদত করেছি, আমার শরীর দিয়া যত ইবাদত করেছি, ধন সম্পদের মাধ্যমে যত ইবাদত করেছি, 3 জাতের একবারে পিওর ইবাদত আপনার জন্য হাদিয়া লই আইছি। আল্লাহর পছন্দ কিন্তু ইবাদত, আল্লাহর পছন্দের জিনিস হাদিয়া লইয়া গেছেন নবী। আমরা তো মাঝে মাঝে তালই বাড়ি হাদিয়া লইয়া যাই, মিষ্টি 5 কেজি যখন টেবিলে রাখছি, তালই বেচারা ছায়া ছায়া কয়, আমারে মারতে লইয়া আইছো ডায়াবেটিস, 5 কেজি মিষ্টি লইয়া গেছে। তালই হিসাবে মনে মনে আমার মারতে আনছেন। এর মানে মিষ্টি তালই সাহেবের পছন্দের হাদিয়া না। তাহলে আমি যার জন্য হাদিয়া লইয়া যাই, তার পছন্দের জিনিস লইয়া যাওয়া সুন্নাত। যেভাবে নবী আল্লাহর জন্য হাদিয়া লইয়া গেছেন, ফুলকলির মিষ্টি পছন্দের না, লইয়া গেছেন কোনটা? খালিস পিওর ইবাদত, আল্লাহর পছন্দের, ওইটা লইয়া গেছেন হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার ও দোস্ত খেয়াল করে শুই, আশ্চর্যের কারবার, আল্লাহু আকবার। যখন নবীজি হাদিয়া পেশ করলেন, আল্লাহ খুশি হইয়া নবীর সালাম জানাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার উপর আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। নবী উত্তর দিয়া সাথে সাথে কইলেন, ওগো আল্লাহ, আমি তো কুদরতি হেলিকপ্টার দিয়ে আপনার কাছে সালাম পাইলাম, আমার উম্মতের অবস্থা কি? আমার উম্মতের অবস্থা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আপনার উম্মতের জন্য যারা নেককার, তাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। টাইম হইছে। ও আখির
ربنا ظلمنا أنفسنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ বিশ্ব মুসলিম বিশ্ব জগতের কোরআন সুন্নাহ ইয়া আল্লাহ মাহফিল কবুল ফরমাও এলাকার জিন্দা মুর্দা সব মাফ করে দাও আল্লাহ যে যুবকরা মাথার গান পায়ে ধরে জান্নাতি বাগানের আয়োজন করেছে যুবকদেরকে সুলাইমান নবীর বাদশাহী যে মালামাল উসমানে গরিব মতো দুনিয়া আখিরাতে বড় বানাইয়া দাও আয় আল্লাহ আমার বাগনা ইয়া আল্লাহ নিখুঁজ আপনার আরশ থেকে তাকে মিলাইয়া দাও আল্লাহ বাগনাটার জন্য মা বাবা বড় পাগল আল্লাহ বাচ্চাটারে মিলাইয়া দাও আল্লাহ মিলানোর ব্যবস্থা মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ এরকম দেশ বিদেশে যারা আছে সঙ্গে আপনার কুদরতি হাতে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ যারা দেশ বিদেশে নিখোঁজ তাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দাও আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সমাজ মদিনা নবীর রওজাতুল লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছে আছে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ